একদিন আগেই ২০২৬ সালের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। নতুন চুক্তির হিসেবে বছরে কেবল বেতন থেকেই কোটি টাকার ওপরে আয় করবেন ৩ অধিনায়ক লিটন, শান্ত, মিরাজ। একে তো তারা এ ক্যাটাগরিতে বেতন পাচ্ছেন, তার উপর অধিনায়ক হওয়ার কারণে প্রতি মাসেই আলাদা প্রণোদনা যোগ হবে। এখানেই শেষ নয়, বেতনের পাশাপাশি প্রতিটি ম্যাচ খেলার জন্য আলাদা ম্যাচ ফি পেয়ে থাকেন ক্রিকেটাররা। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের আয়ের বড় অঙ্ক আসে সেখান থেকেই। এক নজরে ক্রিকেটারদের বার্ষিক বেতন ও ম্যাচ ফির পরিমাণ জেনে নেওয়া যাক। বিসিবির নতুন চুক্তিতে এ ক্যাটাগরিতে বেতন মাসিক ৮ লাখ টাকা করে। এখানে জায়গা পেয়েছেন মোট ৪ জন ক্রিকেটার। টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাস। ৩ ফরম্যাটের অধিনায়কের সাথে ৮ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন পেসার তাসকিন আহমেদ। নিয়ম অনুযায়ী অধিনায়করা মাসে ১ লাখ টাকা করে বাড়তি ভাতা পেয়ে থাকেন। ফলে শান্ত, লিটন, মিরাজরা মাসে সরাসরি ৯ লাখ টাকা করে পাবেন। সেই হিসেবে তাদের বাৎসরিক বেতন ভাতা হবে ১,৮,০০,০০০ টাকা। বি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন হচ্ছে ৬ লাখ টাকা। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের বার্ষিক বেতনের পরিমাণ হবে ৭২ লাখ টাকা। পরের ক্যাটাগরি সি, যেখানে মাসিক বেতন ৪ লাখ টাকা, বছরে ৪৮ লাখ টাকা। এখানে আছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। সবশেষ ডি ক্যাটাগরিতে বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা করে, বছরে ২৪ লাখ টাকা। পারফরমেন্সের পরীক্ষা দিয়ে এই ক্যাটাগরিতে আসছেন সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। সহ অধিনায়ক হিসেবে মাসে বাড়তি ৫০,০০০ টাকা করে পাবেন সাইফ হাসান। ফলে বছরে আরও ৬ লাখ টাকা যোগ হবে তার অ্যাকাউন্টে। এ তো গেল কেবল মাসিক বেতন। জাতীয় দলে জায়গা পান কিংবা বাইরে থাকুন, নিয়মিত বেতন পাবেন এই ২৮ ক্রিকেটার। আর যারা ম্যাচ খেলবেন তারা প্রতিটি ম্যাচের জন্য বাড়তি ফি পাবেন। বর্তমানে প্রতি টেস্টে ৮ লাখ টাকা, ওয়ানডেতে ৪ লাখ ও টি-20তে ২.৫ লাখ টাকা করে ম্যাচ ফি পেয়ে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে নিয়মিত জাতীয় দলে খেলা ক্রিকেটাররা এই খাত থেকে আরও কয়েক কোটি টাকা আয়ের সুযোগ পাবেন।